হাজারো ব্যারিকেড ভেঙে দেশে কারফিউ জারি থাকা অবস্থায়ও কিন্তু এই ব্যারিকেড ভেঙে উৎসুক জনতা কিন্তু গণভবনে প্রবেশ করে। দেখেন গণভবনের মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে অনেকেই। দেখেন এখানে অনেকেই আছে, নিতে পারি না এগুলো এখানে রেখে দৌড়ে পালিয়েছে। দেখেন খুবই খারাপ অবস্থা দেশের। এই ক্রান্তিলগ্নের সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনের ব্যবহৃত মালামাল, এমনকি মোড়া, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সহ সব কিছুই কিন্তু এই রাজপথে পড়ে আছে। সাধারণ জনতা কখনোই চায়নি যে এরকম একটা কিছু হোক, আমরা প্রস্তুত ছিলাম না। ওটা ছাড়ে দেন, ভিডিও হচ্ছে। দেখেন আজকে সাধারণ জনতার কত দামি দামি জিনিস এখানে পড়ে রয়েছে। আপনারা যদি দেখেন আসলে আশ্চর্য হয়ে যাবেন যে এইগুলো যে সাধারণ জনতা পথে নামায় এনে রাখছে। আসলে আমরা কখনো ভাবতে পারিনি যে এরকম একটা পরিস্থিতি হবে দেশের। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওদিকে যাওয়ার দরকার ছিল কিন্তু যাইতে পারলাম না। দেখি ভাই আমি একটু নামে যাই। দেখা যায় দেখেন কি অবস্থা চারিদিকে। এদিকে ফোকাস করেন। চারিদিকে দেখেন মালামাল কিভাবে নষ্ট করছে মানুষ। আসলে বাঙালি এমন একটা জাতি, তারা খেতে না পারলেও নষ্ট ঠিকই করবে। এদের বিবেক কোনোদিনও জাগবে না। এটা তো জাতির সম্পদ, জনতার সম্পদ, সাধারণ জনগণের সম্পদ। এভাবে নষ্ট করা মোটেও ঠিক হয় নাই। তো আসলে আমরা তীব্র নিন্দা জানাই। এ যে দেশ যে কতটা ক্ষতিগ্রস্ত হলো, নেক্সট টাইমে যারা আসবে সরকারে, তারা কিন্তু এই ক্ষতিপূরণগুলো পূরণ করতে করতে তাদের কিন্তু 12টা বেজে যাবে। আপনারা দেখেন আসলে জাতির সম্পদ ভাই, আসলে এখানে বলার ভাষা নাই ভাই, বলার ভাষা খুঁজে পাই না আমরা। কি একটা অবস্থা।